নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি বানাবো আজকে শুক্তো। তাই সবজিগুলো আমি নিয়েছি আলু, উচ্ছে, কাঁচকলা, বরবটি। আর এখানে নিয়েছি আমি বেগুন, গাজর, মূলো, ডাঁটা, সজনে ডাঁটা আর পেঁপে। আর এখানে আমি একটা শুকনো মশলা বানাবো, গুঁড়ো মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি ধনে, জিরে আর দিচ্ছি শুকনো লঙ্কা। আর আমি দিলাম পাঁচফোড়ন। এগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। আর দিলাম একটু মেথি। মেথিটা দিলাম কারণ পাঁচফোড়ন একটু কম ছিল মেথিটার পরিমাণ, তাই আমি আলাদা করে একটু মেথি দিলাম। ভাজা মশলা না দিলে কিন্তু টেস্ট ভালো হয় না শুক্তোর। আর এখানে দিলাম একটু মৌরি। এখানে কিন্তু আমি চন্দনিও অ্যাড করেছি, সেটা আমার বলা হয়নি। আর শেষে দিলাম আমি সাদা সর্ষে। এগুলো কিন্তু হালকা ভাবে আমি হালকা আঁচে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে এর টেস্ট পাওয়া যাবে না। আমি ভাজা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর কড়াইতে দিলাম সরষের তেল। এখন আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়ি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সব সবজি ভাজার দরকার নাই, যেগুলো না ভাজলে নয় আমি সেইগুলোই ভেজে করব। এই তেলেই আমি দিয়ে দেবো বরবটি। বরবটিকে আমি লম্বা লম্বা করে কেটেছি। আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি ধুয়ে কেটে রেখেছিলাম। কোনো নুন মাখিয়ে রাখিনি, তার জন্য অল্প করে আমি সবগুলোকে নুন দিয়েই ভাজছি। এগুলো বরবটি না ভাজলে গন্ধ ছাড়বে, বা শুক্তোতে কিন্তু একটু ভেজে করলেই ভালো লাগে শুক্তো খেতে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনও ভাজতে দিয়ে দিয়েছি। শুক্তো মানে এতটাই পছন্দের একটা আহ, সবজি, মানে রান্না, যে এতটাই ভালো লাগে। দেখবেন শুক্তো যদি ঠিক মনের মতো রান্না হয়, তাহলে আর কিচ্ছু মাছ মাংস কেউ চাইবে না, শুক্তো দিয়েই খাওয়া হয়ে যায় পুরো ভাতটাই। এতটাই ভালো লাগে শুক্তোটা, সেভাবে বানালে ভালো লাগে। তো এখন দিলাম আমি নুন আর একটু হলুদ দিলাম। চাপা দিয়ে রেখে দেবো। শুক্তোটা বানাতে একটু টাইম লাগে ঠিকই, একটু ভেজে সুন্দর করে বানাতে হয়। তেমন মানে মানে খেতে যে যা দুর্দান্ত হয় সেটা মানে বলে বোঝানোর নয়। এখন আমি কাঁচকলাটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁচকলাটা যেহেতু গলে যায় চট করে, তাই আমি ভেজেই হালকা করে একটু ভেজে রেখে দেবো। এটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এখন ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে ভাজবো আমি উচ্ছেটা। আমি খুব বেশি কিন্তু উচ্ছে দিইনি, এখানে পরিমাণে মোটামুটি দিয়েছি। সবজি অনুযায়ী আপনারা এটা বুঝে দেবেন যে কেমন কে কেমন চান খেতে, সেইভাবে দেবেন তেঁতোটা। আমি কিন্তু আজকে মানে অনুষ্ঠান বাড়িতে যেভাবে বানানো হয় আমি সেভাবেই বানাবো শুক্তোটা। খেতে অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। আমার সব সবজি প্রায় ভাজা হয়ে গেছে। এইবারে যেটা আছে, যে সবজিগুলো বাকি আছে, এগুলো সবই শক্ত সবজির মধ্যেই পড়ছে। আলু, গাজর, পেঁপে আর আছে মূলো। এইগুলোকে আমি প্রথমে একটু নেড়ে নিচ্ছি কড়াতে তেলের উপর। তো এগুলোতে একটু আমি একটু নাড়ার পরে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু এইটা একটু নরম হলে তারপরে দেবো আমি এতে সজনে ডাঁটা।
সজনে ডাঁটা আগে থেকে দিচ্ছি না এই সবজিগুলোর সঙ্গে। একটু নরম হলে তারপরে দেবো আমি সজনে ডাঁটা। একটু চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে নিলাম। এবারে আমি দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা আগে দিলে এগুলো সব হচ্ছে গলে যাবে। তার জন্য আমি একটু পরে দিলাম। একটু আবারও চাপা দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নেবো এটা সুন্দরভাবে। একদম যেন ভালো সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ফার্স্টে দিলাম আমি আদা বাটা, অল্প করে আদা বাটা। আদাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে। এরপরে দিচ্ছি আমি পোস্ত বাটা। পোস্তটাকেও আমি সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখুন আমার কষানো হয়ে গেল। এবারে একটু অল্প পরিমাণে একটু জল দিলাম। এবারে বেশি করেই আমি প্রায় 1.5 থেকে 2 বাটি আমি জল দিয়েছি। এবারে এক এক করে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। বেগুন, কাঁচকলা, বরবটি সবই দিয়ে দিচ্ছি। উচ্ছেটা আমি পরে দেবো, এখন আমি দেবো না উচ্ছেটা। এগুলো দিয়ে আমি নেড়ে এবারে একটু ফুটে যেতে সময় দেব। একটু ফুটে গেলে এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার সবজিটা মোটামুটি। এবারে আমি পরে এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবারে আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম পাঁচ ফোড়ন দেব আর দেবো চন্দন। চন্দনী কিন্তু না দিলে শুক্তো কিন্তু খুব ভালো টেস্ট আসছে, যে সেন্ট সেটা কিন্তু হয় না। চন্দনী আমি কিন্তু ভাজা মশলাতেও দিয়েছি, এটা আমার ঠিক মতো ভাবে দেখানো হয়নি। আর এটা আমি হয়ে গেছিল মশলাটা ভাজা। এর দিয়েছি আমি এটা সবজিটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি আর উচ্ছে। এইভাবে কারা শুক্তো বানান একটু বলবেন। আর এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। পুরোটা শেষ পর্যন্ত দেখুন। আর এখানে দিলাম আমি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি এটা পরিমাণ মতো দেবেন। আমার পুরোটা আমার লাগলো না, আমি বড় চামচের কিন্তু 2 চামচ দিয়েছি এখানে। থেকে গেছে মশলাটা, আর একটু টাইট কন্টেনারে ওই মশলাটা রেখে দেবেন, দেখবেন ওর গন্ধটা খুব বজায় থাকবে। পরে আপনারা যে কোনো দিন বানালে আবার দিতে পারেন। এবারে আমি এখানে এটা আমি দিলাম গরুর দুধ রেখেছিলাম, দুধটা দিলাম। নর্মাল যে দুধ, আমার কিন্তু এটা ফোটানো দুধ, কাঁচা দুধ না। আর আমি কিন্তু নারকেলকে কুড়ে আমি কিন্তু নারকেলের দুধ আমি বের করে রেখেছি, আমি সেটাও অ্যাড করবো এর সঙ্গে। খেতে অপূর্ব হয় এইভাবে রান্না করলে শুক্তো। আপনারা চাইলে ওই যে যেটা বললাম আলু, পেঁপে, মূলো
শক্ত সেই সবজি আলু, গাজর এগুলো আপনারা ভেজেও করতে পারেন। তো ভাজার আলাদাভাবে ভাজার দরকার হয় না এগুলো। আর দেখুন কথা বলতে বলতে এখানে কিন্তু নারকেলের দুধটাও আমি অ্যাড করে দিলাম। এবারে ফুটে যাওয়ার অপেক্ষা। আমি সবজিতে নুন দিয়েছি, তাই আমি এখানে একটু পরিমাণে কম নুন দিলাম। ভাজার সময় সব সবজিতেই নুন দেওয়া আছে আমার। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঘি। আমার কিন্তু শুক্তো প্রায় রেডি। খেতে কিন্তু অপূর্ব হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। আর কমেন্টে জানাবেন, লাইক করবেন। নমস্কার।